হিন্দু ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী। হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা অবিনশ্বর। তাই মৃত্যুর পরেও আত্মার উপস্থিতি বজায় থাকে। এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা। কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কী ঘটে আত্মার সঙ্গে, জেনে নিন এই বিষয়ে কি বলা হয়েছে গরুড় পুরাণে। গরুড় পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা। এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে। এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যু পরবর্তী জীবন। মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে আত্মা। নিজের শরীরকে ছেড়ে যেতে অত্যন্ত কষ্ট হয় তার। নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে, এমনকি তাদের নাম ধরে ডাকে, কিন্তু কেউ তাদের ডাক তখন শুনতে পায় না। মৃত ব্যক্তি সারা জীবনে কী ধরনের কাজ করেছেন, কতটা পাপ করেছেন, তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে। বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে। দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের। সারা জীবনে প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ। প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কী হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ। মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা। সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয়। যমলোকে থাকেন চিত্রগুপ্ত। সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন তিনি। জীবদ্দশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা যমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন। মৃত্যু পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটান এরা। যমলোকের চতুর্থ স্তর হল নরক। জীবদ্দশায় নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসে আত্মা। যমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে। এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি। স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার। কখনো পশু, কখনো কীট, কখনো গাছ রূপে জন্ম নিতে পারে আত্মা। আত্মার চূড়ান্ত লক্ষ্য হল এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা। আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রশস্ত হবে। জীবদ্দশায় দান, ধ্যান, পুজো, আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয়। আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা ব্রহ্মাত্মার সঙ্গে এক হয়ে যায়। মৃত্যুর সময় আত্মার কোন অঙ্গ দিয়ে দেহের বাইরে বেরিয়ে আসে? আমাদের শরীরে 9 দরজা। মৃত্যুর সময় কোন অঙ্গ দিয়ে দেহত্যাগ করে আত্মা? এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে গরুড় পুরাণে। জেনে নিই শরীরের কোন অঙ্গ দিয়ে আত্মা বাইরে বেরিয়ে আসার ব্যাখ্যা। প্রত্যেক জীবন্ত প্রাণীর জীবনে মৃত্যু অনিবার্য। এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তবে মৃত্যু ঠিক কবে এবং কিভাবে আমাদের সামনে আসবে তা আমরা কেউ জানি না। আমাদের জীবনে আর কিছু ঘটুক বা না ঘটুক, কিন্তু মৃত্যু ঘটবেই। এই সত্য আমরা কেউ পরিবর্তন করতে পারি না। হিন্দু ধর্মের অন্যতম শাস্ত্রগ্রন্থ হল এই গরুড় পুরাণ। এই গ্রন্থে মৃত্যু ও মৃত্যুর পরের অবস্থান বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। গরুড় পুরাণে শ্রীবিষ্ণু নিজের বাহক গরুড় পাখিকে মানুষের কর্মফলের ভিত্তিতে যে মৃত্যু যন্ত্রণা ও মৃত্যুর পরে যে কষ্ট ভোগ করতে হয় তার বর্ণনা দিয়েছেন ও কারণ ব্যাখ্যা করেছেন। হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পরে আমাদের শরীর বিনষ্ট হয়, আত্মা অবিনশ্বর। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেমন জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, ঠিক সেই রকমই আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই কারণে প্রচলিত বিশ্বাস অনুসারে আত্মার দেহত্যাগ করলেই প্রাণীর মৃত্যু ঘটে। কিন্তু যখন কোনো প্রাণীর মৃত্যু হয় তখন সেই প্রাণীর কোন অঙ্গ দিয়ে আত্মা বাইরে বেরিয়ে আসে তা জানেন? আমাদের শরীরে 9টি দরজা রয়েছে। এগুলো হলো 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ ও পায়ুদ্বার ও যোনিমুখ। গরুড় পুরাণে জানানো হচ্ছে এর মধ্যে কোন অঙ্গ দিয়ে আত্মা বাইরে বেরোনো শুভ আর কোন অঙ্গ দিয়ে বাইরে বেরোনো অশুভ। কর্মফলের ভিত্তিতেই আত্মা কোন অঙ্গ দিয়ে বাইরে বেরোবে তা নির্ধারণ করা হয়।
মৃত্যুর সময় যে ব্যক্তির চোখ দিয়ে আত্মা বাইরে বেরিয়ে আসে তার আরও বাঁচার তীব্র বাসনা ছিল। নিজের জীবন ও পরিবারের প্রতি সেই ব্যক্তি মায়া কখনো কাটিয়ে উঠতে পারেনি। যেই ব্যক্তি নিজের সারা জীবন শুধু অর্থ আয়ের জন্য কাটায় আর কারোর জন্য কিছুই করে না, মৃত্যুর পর তার আত্মা পায়ুদার বা যোনি দিয়ে নির্গত হয়। শরীরের এই অংশ দিয়ে আত্মা বেরোনোকে অশুভ বলে মনে করা হয়। কারোর কারোর আত্মা নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে। নাক দিয়ে আত্মা নির্গত হওয়া শুভ বলে মনে করা হয়। গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি নিজের যাবতীয় দায় দায়িত্ব সঠিকভাবে পালন করেন তার আত্মা নাক দিয়ে নির্গত হয়। মুখ দিয়ে আত্মার বেরিয়ে আসাও শুভ বলে মনে করা হয়। যেই ব্যক্তি জীবনে ধর্মের পথে চলেন তার আত্মা মুখ দিয়ে নির্গত হয়। গরুর পুরাণেও জানাচ্ছে মৃতের 3টি জিনিস ভুলেও স্পর্শ করা উচিত নয়। পিতৃদোষের কবলে ছারখার হবে কয়েক প্রজন্ম। গরুর পুরাণে প্রয়াত পূর্বপুরুষ এবং পিতৃদোষের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। এবার জেনে নিই মৃতের পর মৃত্যের কোন কোন জিনিস ব্যবহার করতে নেই। হিন্দু ধর্মে প্রয়াত পূর্বপুরুষের শ্রদ্ধা নিবেদন করার রীতি প্রচলিত আছে। এই কারণে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার রীতি প্রচলিত আছে। এছাড়া প্রয়াত পূর্বপুরুষদের জন্য তর্পণ ও দান ধ্যান করার নির্দেশ রয়েছে। অমাবস্যা তিথিতে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা হয়। সব বিধি পালন করলে প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। এই বিষয়ে বিস্তারিত কিছু নির্দেশিকা রয়েছে গরুর পুরাণে। গরুর পুরাণকে এতটাই পবিত্র হিসেবে ধরা হয়, কোনো পরিবারের কারোর মৃত্যু হলে সেখানে বলা হয় গরুর পুরাণ পাঠ করলে প্রয়াত আত্মা শান্তি লাভ করে। প্রয়াত ব্যক্তি আপনার যতই প্রিয় হোক না কেন, গরুর পুরাণ বলছে তার মৃত্যুর পর তার কয়েকটি জিনিস ভুলেও ব্যবহার করবেন না। এই কয়েকটি জিনিস ব্যবহার করলে আপনি পিতৃদোষের কবলে পড়তে পারেন বলে গরুর পুরাণে সাবধান করা হয়েছে। আর প্রয়াত পূর্বপুরুষরা যদি আপনার উপর ক্ষিপ্ত হয়ে পিতৃদোষ দিয়ে থাকে তাহলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। মৃত ব্যক্তির জামা কাপড় ভুলেও ব্যবহার করতে নেই। এর ফলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু হলে তার জামা কাপড় ভুলেও ব্যবহার করবেন না। সেগুলি কাউকে দান করে দিন। এর ফলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে। শাস্ত্র অনুসারে যে কোনো মানুষের তার জামা কাপড়ের প্রতি বিরাট টান থাকে। মৃত্যুর পর অনেক আত্মাই সহজে এই লোক ছেড়ে যেতে পারে না। তাই আপনি যদি মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করেন তাহলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবে। এর ফলে পিতৃদোষ দেখা দিতে পারে। 2 নম্বর, গয়না। জামা কাপড়ের মতো নিজের গয়নার উপরেও টান থাকে সবার। তাই মৃত ব্যক্তির গয়না ভুলেও ব্যবহার করতে নেই। মৃত ব্যক্তির গয়না পরলে আপনার প্রতি আকৃষ্ট হবে সেই আত্মা। তবে সেই সব গয়না গলিয়ে নতুন গয়না বানিয়ে সেই সব গয়না পরতে পারেন। আবার যদি মৃত ব্যক্তি মৃত্যুর আগে তার গয়না আপনাকে উপহার দিয়ে যান তাহলে সেই গয়না ব্যবহারে কোনো ক্ষতি নেই। 3 নম্বর হচ্ছে ঘড়ি। গরুর পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তির ঘড়ি ভুলেও ব্যবহার করতে নেই, কারণ মৃত ব্যক্তির ঘড়িতে তার শক্তি থেকে যায়। মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার করলে পিতৃদোষ দেখা দিতে পারে। তাই প্রয়াত ব্যক্তির ঘড়ি দান করে দেওয়াই ভালো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে রাধাকৃষ্ণের জয়গান করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখুন। হরে কৃষ্ণা, রাধে রাধে।